অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক পুশিন ইস্যুতে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কেই প্রভাব ফেলছে না, সীমান্তে নতুন হুমকিরও জন্ম দিচ্ছে। কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, অনেকেই এখন প্রকাশ্যে চলাফেরা কমিয়ে দিয়েছেন। কেউ কেউ নিজেদের অবস্থান পরিবর্তনের কথাও ভাবছেন। আবার অনেকে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য আইনি সুরক্ষার পথ খুঁজছেন। যদিও এসব বিষয়ে প্রকাশ্যে খুব কম মানুষই কথা বলতে রাজি হচ্ছেন। বাংলাদেশ অভিযোগ করছে, ভারতের বিভিন্ন রাজ্যে আটক বা অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের বাংলাদেশি হিসেবে সন্দেহ করা হচ্ছে, তাদের একটি অংশকে নিয়মিত প্রত্যাবর্ষণ প্রক্রিয়ায় অনুসরণ না করেই সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে। সাম্প্রতিক এই পুশিন কাণ্ডে কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অবস্থানরত আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক ব্যক্তি এখন নতুন অনিশ্চয়তার মুখে পড়েছেন। গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেয়া এসব ব্যক্তির একটি অংশ এতদিন তুলনামূলকভাবে স্বস্তিতে থাকলেও সাম্প্রতিক অভিযানের খবরে তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অভিবাসী শনাক্তকরণ অভিযান সম্প্রসারিত হওয়ার খবর ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে। আসাম, গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি সহ বিভিন্ন এলাকায় পরিচয় যাচাই কার্যক্রম জোরদার করা হয়েছে। এর প্রভাব পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত ব্যক্তিরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। বিশ্লেষকরা বলছেন, ভারতের বর্তমান নীতির মূল লক্ষ্য অবৈধ বিদেশি নাগরিকদের শনাক্ত করা। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়ার আওতায় কারা পড়বেন এবং কিভাবে তাদের পরিচয় যাচাই করা হবে, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ রাজনৈতিক আশ্রয় প্রার্থী, ভিসার মেয়াদোত্তীর্ণ ব্যক্তি এবং অবৈধ অনুপ্রবেশকারী, এই তিন ধরনের মানুষের আইনি অবস্থান এক নয়। কিন্তু মাঠ পর্যায়ে অভিযান পরিচালনার সময় অনেক ক্ষেত্রে বিষয়গুলো জটিল হয়ে উঠতে পারে। এদিকে সীমান্তে পুশিনের অভিযোগকে কেন্দ্র করে বাংলাদেশও কঠোর অবস্থান নিয়েছে। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, পরিচয় যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। যাদের বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় প্রমাণ ও রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে সীমান্তে ধরা পড়া ব্যক্তিদের ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভারতের জন্য এটি মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থাপনার প্রশ্ন। কিন্তু বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতির কারণে বিষয়টি রাজনৈতিক মাত্রাও পাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে এই ঘটনাগুলোকে অনেকে একসূত্রে দেখার চেষ্টা করছেন। ভারত বাংলাদেশ সীমান্তে পুশিন বিতর্ক এখন শুধু সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়, এটি কূটনীতি, অভিবাসন, নাগরিকত্ব যাচাই এবং রাজনৈতিক আশ্রয়ের মতো একাধিক সংবেদনশীল প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। আর সেই কারণেই সীমান্তে প্রতিটি নতুন ঘটনার দিকে নজর রাখছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও। তাদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ভারতের কঠোর অভিবাসন নীতির পরবর্তী ধাপ কোথায় গিয়ে থামবে।